দেখতেই পাচ্ছ এখন কোথায় মানে সবাই এখানে ঘুমাচ্ছে। আর আমাদের চেয়ারগুলো হচ্ছে এরকম মানে 4 জনের মতো। তো আমরা নিয়েছি বার্গার, যেটার দাম হচ্ছে 45 রুপিস, আর এটা হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ, এটারও দাম 45 রুপিস। এটা হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। এদিকে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে D10। তো প্রথমে তোমাদের একবার এসি কম্পার্টমেন্টগুলো চলো ঢুকে দেখানোর চেষ্টা করছি। এইগুলো হচ্ছে এসি কম্পার্টমেন্ট। তো এখানে হচ্ছে এসি কম্পার্টমেন্ট, তোমরা দেখো এখান দিয়ে দেখতে পাচ্ছ। ইটস আ কাইন্ড অফ বাস, রাইট? বাস টাইপের, হ্যাঁ চলো। কম্পার্টমেন্ট, এগুলো কত কি ভাড়া সেটা একটু পরে আসছি। আর এখানে ক্লিনলিনেসেও অনেক কাজ চলে, সো দ্যাটস গুড না? কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস হচ্ছে একদম লাস্টের দিকে যায়, এখন নতুন কমপ্লেক্স, আমাদের খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল। তো হাতে কিন্তু 8 ঘন্টা থেকে 40 মিনিট টাইম নিয়ে আসলে সব থেকে বেটার। এগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। সিটিং কার এখানে আমাদের টিকিট আছে, ঠিক আছে? এগুলো পরপর দেখতে পাচ্ছ, এগুলো D13, D11 এরকম করে আমাদের D10। সো ফাইনালি ট্রেনে এসে গেছি। এবার হচ্ছে তোমাদেরকে একটুখানি আমি পেছনে নিয়ে যাব। পেছনে নিয়ে গিয়ে যেদিন আমরা টিকিট কেটেছিলাম সেদিনের ভিডিওটা দেখো, সেখানে কিন্তু ডিটেলসে আমি কোনটার কত কী ভাড়া সব কিছু বলেছি। সো এসে গেছি বর্ধমান স্টেশনে, এবং আমরা কাটবো হচ্ছে দীঘা যাওয়ার তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট বুকিং করব। তো চলো ফুল প্রসিডিওরটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখন এই ফর্মটা ফিল আপ করে ফিনিশ করুক আর দিক, তারপর দেখা হচ্ছে। সো এখানে ফর্ম ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে যাওয়ার তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটা হচ্ছে ফেরার। তো এবার কত কি পয়সা লাগছে আমরা এসির দামটাও এখানে জানবো। এবং সিনিয়র সিটিজেনদের জন্য আফটার মানে 60 ইয়ার্সের অ্যাবভ তাদের কি কনসেশন পাওয়া যাচ্ছে নাকি সেটাও জানবো। হচ্ছে ফর্ম, এখানে দেখো যাওয়ারটা লিখতে হবে, আর এইখানে হচ্ছে ফেরারটা লিখতে হবে, রিটার্নটা এইখানে। তার সঙ্গে হচ্ছে যারা যাবে তাদের লিখতে হবে, যাদের কত বয়স, তাদের কী ব্যাপার এবং কবে যাবো, সব কিছু দেখাচ্ছে। এখন লাইন দিতে হচ্ছে গাইস। টিকিট আমরা হাতে পেয়ে গেছি, যেমন দেখতে পাচ্ছ পরপর রয়েছে। এটা হচ্ছে যাওয়ার, এটা হচ্ছে ফেরার। তো টিকিটের ভাড়া হচ্ছে 105 টাকা করে তাম্রলিপ্ত এক্সপ্রেসে। এটা হচ্ছে 2S। আর এসির ভাড়া জিজ্ঞেস করলাম, এসির ভাড়া হচ্ছে 350 টাকা। এসি আমরা কাটিনি। আর একটা হচ্ছে জেনারেল, যেটা টিকিট রিজার্ভেশন লাগবে না, সেটার ভাড়া হচ্ছে 45 রুপিস। সো দেখে নিলে তো আমরা যেটা আছি এটা হচ্ছে D10, এটা হচ্ছে চেয়ার কার, সিটিং কার, এটার ভাড়া হচ্ছে 110 টাকা। মাই এসে গেছে। আর একদিকে জেনারেল আছে, যেটা হচ্ছে আমি দীঘায় নেমে দেখাবো, কারণ আমাদের হাতে টাইম ছিল না, যেটার ভাড়া হচ্ছে 45 টাকা মাত্র। তো 45 টাকাতেও দীঘায় যেতে পারো, বাট দাঁড়িয়ে যেতে হবে, আগে এলে বসতে পারবে, নইলে বসতে পারবে না। আর এদিকে এসি আছে, এসি ভাড়া পড়ছে হচ্ছে 350 রুপিস, যেমন আমি বললাম। তো এসিও তোমরা কনসিডার করতে পারো, বাট আমার মনে হয় না যাওয়ার সময় এসির খুব একটা দরকার আছে, কারণ এখন ওয়েদার ভালো আছে। ফেরার দিন কিন্তু 10:30টার সময়, সেদিন আমার মনে হয় কষ্ট হবে। তো ফেরার দিনও তাম্রলিপ্ততে ফিরবো, তো তোমাদেরকে জানাবো যে সেদিন কেমন কী হচ্ছে। তো চলো এবার এদের বাথরুমটা দেখে নেবো যে কতটা কি ক্লিন আছে। আমি এখন আছি তাম্রলিপ্তর বাথরুমে। তো তোমাদের বাথরুমটা দেখাই ছোটোর মধ্যে। এখানে দেখতে পাচ্ছ কল ওয়ার্ক করছে নাকি দেখি। কল তো ওয়ার্ক করছে। এখানে মিরর রয়েছে, মিররের ওপর এখানে লাইট রয়েছে, এবং তার সঙ্গে এখানে শাওয়ারেরও জিনিস রয়েছে। তো কাজ তো করছে না, নিচে মনে হয় কল আছে, নিচের কল এখানে ওয়ার্ক করছে, এই হোক ওয়ার্ক করছে, বাট শাওয়ারেরটা তো কাজ করছে না। যাই হোক, শাওয়ারকেও নেবেও না। আর এইটা কি আছে? আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাশিং। তো মোটামুটি ঠিক আছে বাথরুমের মধ্যে, এমনিও পরিষ্কার করা হয়, খুব একটা যে মানে বাজে গন্ধ বেরোচ্ছে এরকমও কিছু নয়। তো এবার দেখাবো যে তাম্রলিপ্ততে কি কি খাওয়ার অপশন আছে। আমরা তো বাইরে থেকে প্যাটিস এনেছি, বাট এখানে ট্রেনের মধ্যে যারা খেতে চাইছো তাদের কি কি খাওয়ার অপশন রয়েছে সেটাও কিন্তু এবার দেখাবো। আমাদের চেয়ারগুলো হচ্ছে এরকম মানে 4 জনের মতো। আর এসিতে যেমন দেখানো বলেছে চেয়ার কার, মানে এক একটা চেয়ার এক একজনের। যাই হোক, আমার তো এটাই বেশি কমফোর্টেবল লাগে।
শায়ে শায়ে দুধ চা দাদা দুধ চা? হ্যাঁ দুধ চা হবে? হ্যাঁ আমি নেবো। শায়ে দুটো দুধ চা দাও, তুমি খাবে তো? দুটো দাও। কিরম চা ও কাকা খেয়ে দেখতে হবে না কাকা Let's have some tea. কত দুটো? হ্যাঁ টিফিন নেবো, পুরি সবজি নেবো। শায়ে বলো কত করে হলো? 12:45 স্যান্ডউইচ 40 স্যান্ডউইচ বলতে কি এগ স্যান্ডউইচ? স্যান্ডউইচ ভেজ চিজ এগ নেই, এগ ঠিক না চিজ চিকেন হবে চিকেন হবে। চিকেন কত? চিকেন 5 টাকা বেশি 45 45। দুটো চিকেন স্যান্ডউইচ দাও আর একটা বার্গার। বলো তাজা খাও টাটকা খাও গরম আছে? বলো বার্গার স্যান্ডউইচ বার্গার কি ভেজ? ভেজটা বেশি বাচ্চারা খায় বলো বার্গার স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ কটা দেবো একটা না দুটো বলো বার্গার স্যান্ডউইচ বলো বার্গার স্যান্ডউইচ আচ্ছা একটা কেচাপ দিন, ওদের কি চাপ আছে না ও তাও একটা দিন না। স্যান্ডউইচ কে চাপ আছে না খালি বার্গারই আছে না বলো বার্গার স্যান্ডউইচ বলো বার্গার তাহলে কত হলো? 45। তো আমরা নিয়েছি বার্গার, যেটার দাম হচ্ছে 45 রুপিস, আর এটা হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ, এটারও দাম 45 রুপিস। টেস্ট করে দেখবো কেমন খেতে। খুবই খারাপ, তো ওটা খেয়ে দেখো কেমন। Okay. Let's hope for the একদম best. ভালো না, বাবা বলছে ভালো না। জলদি জলদি একদম পাতি। মানে পেটে খিদে থাকলে জাস্ট খিদেটা মিটবে, একদম এক্স্যাক্টলি। বাট টেস্টের জন্য বিচার করলে এখানে না খাওয়াই এখনো। আমার মতে কি তোমরা খাবার নিয়ে এসো বাইরে থেকে। বরঞ্চ যে প্যাটিসটা খেলাম হাওড়া এটা ভালো ছিল। সেটা ভালো ছিল, 30 টাকায়। তো এবার হচ্ছে এখানে আর দুটো জিনিস পাওয়া যায়, পুরি সবজি পাওয়া যায় না, আর পাওয়া যায় হচ্ছে চিকেন এগ চাউমিন আর হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্ট ডিম টোস্ট অ্যান্ড অমলেট। না না, ডিম টোস্ট, টোস্ট ডিম অমলেট মানে কি যাই হোক। তো দেখি যদি ওটা খাওয়া যায় মানে নেওয়া যায় তো দেখা করি, যেমন আশা করি বাজেই হবে। আশা করি। এটা লেবু দাও, এটা লেবু। আচ্ছা এটা শুধু নিলাম দাও। কত দুটো? 20 রুপিস। এটা কি? নাও নাও নাও, হাতে নাও। আমাদের হাতে জায়গা নেই। এটা So খেয়ে how was দেখো। it? এটা তো যেমন হয় সেরকম ঠিকঠাক। আজ তুমি দাবা খুশি করে আজ কিনা দে ভাইয়া দেবা আজ তুমি আমাকে দেবে দে ভাই না করতে আছে বাবা কিলো 10 টাকার জন্য দাও আই বাবু দাও তবে এনার কি হয়ে গেল আজ তুমি দাও আমাকে কি? এরা ছেলেদের কাছে শুধু চায় কেন, মেয়েদের কাছে কেন চায় না? বয়স্ক লোকেরা চায় না? কারণ তাদের ব্লেসিংস দরকার, অর্ধেক লোক তো সিঙ্গেলই।
তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু দারুণভাবে ছুটে চলেছে এবং খুবই কম স্টেশন দাঁড়াচ্ছে, যেটা খুবই ভালো ব্যাপার। তো এখানে একটা স্টেশন আমরা পার করছি, এখানেও দাঁড়াবে না। স্টেশনে আরেকটা জিনিস তোমাদের দেখাই, যেটা হচ্ছে যে এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকেও রয়েছে। সো মোবাইল চার্জ করতে কোনো প্রবলেম হবে না। এখানে আই গেস ড্রিঙ্কিং ওয়াটারও রয়েছে। তো ঠিক আছে, মোটামুটি ভালোই। দেখতেই পারছো এখন কোথায় মানে সবাই এখানে ঘুমাচ্ছে আর এখানে ভালো বসার জায়গা। ভালো, হ্যাঁ ভালো বসার জায়গা। তো কি শোয়ার প্ল্যান নিচ্ছ? হ্যাঁ, শোবো। একটা মিষ্টি দই নিয়ে দিই, ঠাক্কার বিরিয়ানি, 25 টাকা দাম। এমআরপিও দেখলাম 25 টাকাই লেখা আছে। যাক, 25 লেখা 50 নিয়ে নেয়, এটাই ভালো। তো দেখি আমি তো দই খাই না। কেমন করে দেখি। এটা কি সত্যি মিষ্টি? দোকানে মিষ্টি দইগুলোর মধ্যেই ভালোই লাগে। বাট এটার দামটা একটু বেশি। দামটা একটু বেশি যেহেতু ব্র্যান্ড। এটা 15 টাকা হলে ভালো হতো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো ঢুকে গেছে, এটা দীঘা স্টেশন। স্মুথ এনাফ, অনেক লোক এসছে। আমাদের দীঘা স্টেশন দারুণ করেছে স্টেশনটা, না মাহি? হ্যাঁ ভালো করেছে। মানে কাইন্ড অফ বলতে গেলে জায়গাটা বেশ ভালো লাগছে, ইউনিক টাইপের লাগছে। সো তোমরা এক্সাইটেড দীঘা এসে? তো কেমন লাগছে বাবা, কেমন লাগছে? সো ফাইনালি আমরা দীঘা স্টেশন পৌঁছে গেছি। এবার যাবো হচ্ছে মেন কাজ, বাকি হোটেল খোঁজা। তো আপাতত ঠিক আছে, ওল্ড দীঘাতে থাকবো। তো দেখা যাক, ব্লু ভিউয়ের ইচ্ছা আছে। এবার ব্লু ভিউয়ে যদি দাম বেশি বলে তখন অন্য কোথাও থাকবো। তো এই হচ্ছে আমাদের ট্রেন এখন ঘুরে গেছে পরে যাওয়ার জন্য। তো চলো, ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। তো বাই।